ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকলে সুস্থ কামনা করে আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। তো আজকে হলো সানডে, আর সানডে সন্ধ্যাবেলা আমাদের এই পাশেই হচ্ছে একটা সবজি মার্কেট বসে, তো সেখানে এসছি আমি, তুষার আর মাম্মাম। আর এখানে না পুরো সবজি মার্কেটটাই বসে, কোনো মাছ বা মাংস কোনো কিছু বসে না। আর দেখো পুরো মানে রাস্তার দুই ধার দিয়ে না লাইন করে, মানে কি বলবো, সেই খাটিয়া টাইপের পেতে পেতে সবজি বিক্রি করে এখানে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর তুষার যেহেতু স্কুটি নিয়ে এসছে, প্রচণ্ড ভিড় রাস্তাতে, তো সাইডে এক জায়গায় পার্কিং করতে গেছে গাড়িটা, আর আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে। তো দেখো কতটা পরিমাণে জ্যাম রাস্তাটায়, আর মানে কত পরিমাণে ভিড়। সমস্ত দোকানগুলোতেই বেশিরভাগ ভিড় আছে ভালোই, আর সবজিগুলোর দামও বেশ ভালোই আছে, মানে আমাদের ওদিককার চেয়ে সবজিগুলোর দাম প্রচণ্ড। তো তারপর এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম, আর এখানকার ফুচকা এত বাজে খেতে। মানে আমাদের ওদিকে কী দেয়, ফুচকার মধ্যে একটু আলু বা তেঁতুল জল দেয়, আর এখানে ফুচকার মধ্যে দেয় ঘুগনি আর পুদিনার জল। যে একবার খেয়ে আমার এত পরিমাণে মানে বাজে লেগেছে, গা গুলিয়ে উঠেছে দুটো খেয়ে। তো কোনো মতে 10 টাকার 7টা মতো ফুচকা দেয় এখানে, তো কোনো মতে দুজনে মিলেই খেয়েছি, আমি আর তুষারই খেয়েছি। তো খেয়ে এখন হচ্ছে চিকেনের দোকানে আসা হচ্ছে। তো চিকেন দোকানে হচ্ছে এখানে ডিম কিনতে হবে, তো তার জন্য তো ডিম কিনে নিয়েছি। কিনে পাশেই ছিল মিষ্টির দোকান, তো কিছুটা মিষ্টিও কিনে নেওয়া হলো। আর তারপর তুষার গেছে একটা ফার্মেসিতে, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মামামের আমার, তো একটু ওষুধ নেওয়ার জন্য। আর পাশে হচ্ছে এখানকার তোমার ইডলি আর বড়ার দোকান ছিল, তো ওখান থেকে বড়া আর হচ্ছে চপ নিয়ে আসা হয়েছে, আর এই যে এই মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছে। তো তারপর মামামকে ফ্রেশ করে দিয়েছে, আর মামাম যত দিন যাচ্ছে এত বদমাশ হচ্ছে না, বলার মতো না। তো দেখো খাট থেকে ওই টেবিলের পরে উঠে এখন বসবে, সেটাই ট্রাই করছে। আর এদিকে সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি, আর বড়া আর হচ্ছে ভেজিটেবল চপ নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো এখন খাওয়া হচ্ছে। আর বেশ কয়েকদিন ধরেই তুষার বলছিল যে পায়েস করতে, তো করাই হচ্ছিল না, তো আজকে ফাইনালি করা হয়েছে। তো রাতে রুটি আর পায়েস হবে, ভাতটা কিছু করা হয়নি। আর পায়েসটার কালারটা এত সুন্দর হয়েছে না, মানে খেজুরের গুড় দিয়ে করা যেহেতু, তো একটু তুলে তুষারকে আর মেয়েকে দিলাম। তো পায়েস খেয়ে মামামের রিয়াকশন দেখো, মানে টেস্টি হয়েছে এটাই বলতে চাইছে। তো আজকের ব্লগটা এটুকুই, পরে দেখা হবে নেক্সট।